আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দুইটা লাইট একটি ফ্যানের কানেকশন করব, ঠিক আছে? এই যে কোনো এক পাশ ওয়ারিং করতে হবে, ঠিক আছে? এটা তো আপনাদের জানাই, ঠিক আছে? যে কোনো এক পাশ ওয়ারিং করবেন, ঠিক আছে? এর যদি কেউ না জানেন তাও বলি, এখন যে কোনো এক পাশ নিচের পাশটা ওয়ারিং করবেন, ঠিক আছে? সুইচের নিচের পাশটা ওয়ারিং করতে হবে, ঠিক আছে? এবার এই যে আমাদের যে রেগুলেটরটা লাগানো হয় না, যে রেগুলেটর এবং রেগুলেটর কানেকশন দেয় কীভাবে, এই যে কালো তারটা কিন্তু এই যে আমরা যে সুইচটা দেবো, ঠিক আছে, ফ্যানের ওই সুইচে লাগাইতে হবে, ঠিক আছে? এই যে এই সুইচটা, ঠিক আছে, এই যে লাগাই দিতেছি আমরা, ঠিক আছে? দেখেন কীভাবে লাগাইতেছি, এটা রেগুলেটরের তার, ঠিক আছে? রেগুলেটর আর একটা তার আমরা ফ্যানের লাগাই দিব, এই সুইচটায় লাগাইছি, দেখেন এই যে কীভাবে লাগাইছি। রেগুলেটরের এই তারটা আমরা এই জায়গায় ঢুকিয়ে দিছি, ঠিক আছে? উপরের পয়েন্টটা নিচের পয়েন্টটা তো একবারই কানেকশন করা হয়ে গেছে। আর যে একটা তার রয়েছে লালটা, এই লালটার সাথে আমরা আর কি ফ্যানের তারটা কানেকশন দেবো, ঠিক আছে? চলেন বোর্ডের কাছে চলে যাই। এবার আমরা হ্যানের এই যে এই লাইট এই যে তারটা কাটতেছি, এইটা কিন্তু একটা বাতির তার, ঠিক আছে? বাতি নিউট্রাল তার কাটতেছি। আর এই যে তারটা, এটা থাকুক, এটা একটু পরে দেখাইতেছি। এটা একটা মেইন তারের হ্যাঁ, এই যে আমরা এখন এই যে তারটা কাটতেছি, এইটাও কিন্তু একটা বাতির তার। তা আমরা দুইটা বাতি নিউট্রাল কাটছি। নিউট্রাল যত নিউট্রাল এক করে রাখতে হবে, ঠিক আছে? নিউট্রাল মানে একবারে আমরা কানেকশন দেবো, ঠিক আছে? তো এই যে দেখতেছেন, এই কিন্তু ফ্যানের নিউট্রাল, ঠিক আছে? একটু খেয়াল করবেন, এই যে ফ্যানের আমরা কিন্তু দুইটা বাতির নিউট্রাল কাটছি এবং ফ্যানের নিউট্রাল এই যে আর কি কাটতেছি, ঠিক আছে? এটাকে বলে পিকটাল জয়েন্ট, ঠিক আছে? তো আমরা পিকটাল জয়েন্টও বলি এবং আর কি আমরা নিউট্রাল জয়েন্টও বলি, ঠিক আছে? এই যে আমাদের মেইন লাইনের ওই যে তার গেছে, আর এই যে আমাদের এটা একটা সুইচের তার আর কি বাতি, ঠিক আছে? এই যে দেখেন, এখন কিন্তু এইটা কিন্তু মেইন তার, ঠিক আছে? এই যে মেইন তারটা আমরা কাটছি, মেইন তারের নিউট্রাল কাটছি। এখন এই মেইন তারের সাথে এই যে ফ্যানের নিউট্রাল, বাতির নিউট্রাল পেঁচাইছি, ঠিক আছে? এই ধরেন আর একটা বাতির নিউট্রাল আমরা এখন পেঁচামো, ঠিক আছে? এই যে মানে সব নিউট্রালই এই জায়গায় পেঁচামো, ঠিক আছে? কালো যত তার আছে, কালো তার কাইটে এই জায়গায় পেঁচাইতে হবে, ঠিক আছে? তো আমরা এখন এই যে সব কিছু নিউট্রাল পেঁচাই, মানে এই এখন কিন্তু আমরা বাতির দুইটা পেঁচাইছি, এখন ফ্যানের ডাও পেঁচাইছি। এই যে বাতি আর একটা রয়েছে, এইটা নিউট্রাল আমরা পেঁচাই দিতেছি, ঠিক আছে? দুইটা বাতি একটা ফ্যান, ঠিক আছে? দুইটা বাতি একটা ফ্যান, ঠিক আছে? নিউট্রাল আমরা কানেকশন দেব, দুইটা বাতি একটা ফ্যান। তো আমরা যে কোনো যত তারই হোক, সব তারে নিউট্রাল এই জায়গায় জয়েন দিতে হবে, ঠিক আছে? বা মেইন তার নিতে হইলেও এই জায়গায় মেইন তারের নিউট্রালটা জয়েন দিতে হবে। এখন এই যে তারটা দেন, এটি কিন্তু আমরা মেইন তার, ঘরের ভিতরে একটা বোর্ড গেছে, ওই বোর্ডের মেইন লাইনটা আমরা এই জায়গায় দিয়ে নিব, ঠিক আছে? তাই ঘরের বোর্ডের মেইন লাইন নিতে হইলে কী হবে, এই নিউট্রালের সাথে এই 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 ঘরের এই নিউট্রালের সাথে এই তার পেঁচাই দিতে হবে, ঠিক আছে? এই যে আমরা এই নিউট্রালের সাথে পেঁচাই দিছি, ঠিক আছে? এবার যে দেখেন, ওই নিউট্রাল কিন্তু পেঁচাই দিছি। এখন এই যে তারটা, ছোটো তারটা, টুকরো তারটা পেঁচাইছি, এটা কিসের জন্য এটা কিন্তু পরে বুঝতে পারবেন। এটা এখন বললে দিই কিসের জন্য। এটা কিন্তু একটা ইন্ডিকেটার এবং হচ্ছে যে সকেটের জন্য, যে সকেটের মেইন লাইন, সকেটের কিন্তু ইন্ডিকেটার। আর সকেটে যদি মেইন লাইন না পায় তাহলে তো জ্বলবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এবার সুন্দর মতো এটা রুল করে পেঁচাই, মানে মোড়াইয়া করতে হবে, মানে শক্ত মতো, যে লুজ কানেকশন না থাকে। হ্যাঁ, লুজ কানেকশন থাকলে অবশ্যই মানে পরবর্তীতে ধরেন 1-1.5 বছর হয়ে গেলে লাইনে সমস্যা করে। তো আমরা এমনভাবে কাজ করব যে 5-10 বছরও কিছু হয় না। আর আপনারা যদি এই কাজটা একটু ফলো করেন, অবশ্যই নিজের কাজ নিজে করতে পারবেন। হ্যাঁ, এই ছোটোখাটো কাজে ইলেকট্রিশিয়ান ডাকতে হবে না, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগতেছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? নেক্সট ভিডিওর জন্য আশা করি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। আপনাদের একটা কাজ শিখাইতে পারলে আমার কাছেও ভালো লাগে, ঠিক আছে? তো হয়তো আমার ক্যামেরা হয়তো ক্লিয়ার উঠতেছে না, কিন্তু আমি মুখে বলে দিতেছি কীভাবে। এই যে আমরা কিন্তু এখন নিউট্রাল সব জয়েন দিছি, আর এই জায়গায় যতটুকু দেখা যায় আমি আশা করি দেখতে পারতেছেন, নিউট্রাল জয়েন দিয়ে রাখছি সব, ঠিক আছে? এবার একটা জিনিস দেখামো, ঠিক আছে? যে মেইন যে একটা তারের কথা বললাম, যে তাদের বাসায় মানে ঘরের ভিতরে একটা মেইন যে তার নিছি, মেইন তার মানে আর কি, মেইন বলে এই যে বোর্ড থেকে নিছি, এইটা আর কি আপনাদের বুঝিয়ে দিব, ঠিক আছে? এখন আমরা এটা ট্যাপ পেঁচাই রাখবেন, সুন্দর মতো ট্যাপ পেঁচাই দেবে, ঠিক আছে? যে কোনো জায়গায় দিয়ে ফাঁক না থাকে, সুন্দর মতো ট্যাপ পেঁচাই নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় ট্যাপ পেঁচাই দেবেন, যেখান দিয়ে তার কেটে লিক করেন যখন ট্যাপ পেঁচাই দেবেন, শেষ আর কি। লাইনে যদি থাকে
তাইলে কিন্তু মনে করেন ব্রেকার পড়ে যাবে, ঠিক আছে, সমস্যা, শর্ট সার্কিট হয়ে যাবে। তা সুন্দর মতো ট্যাপ পাশাই দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। নেক্সট ভিডিওর জন্য আবার আমরা চেষ্টা করব আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালোভাবে শেখানোর জন্য, ঠিক আছে। তো দেখতেছেন এটা কিন্তু কঠিন কিছুই না, ঠিক আছে। আমাদের ওইটা কিন্তু মেইন সুইচ থেকে এই তারটা আসছে, ঠিক আছে, মেইন সুইচ থেকে আসছে। আমরা আরেকটা তার আবার ঘরে পাঠাইছি, যে তাও দেখাইছি, যত নিউট্রাল সব এই জায়গায় জয়েন্ট হবে। এখন ঘরে যে আমরা একটা তার পাঠাইছি, এই যে তারটা, এই যে লাল তারটা, এই লাল তারটা কিন্তু মেইন তার, ঘরের মেইন তার আর কি। তো আমরা এখন এই যে মেইন সুইচ দিয়ে যে লাইন দিয়েছি এই সাইডে, তো ওই লালের সাথে এই লালটা পেঁচাই দিব, ঠিক আছে। লালটা পেঁচাই দিয়ে আমরা একটু বাড়তি রাখবো। তো আমরা এই জন্য তারটার মাছ দিয়ে কাটবো, ঠিক আছে, তারটার মাছ দিয়ে কাটতে হইবে। এই যে মাঝখান দিয়ে কাটবো, সামনে বাড়তি রাখবো, যে সুইচের ভিতরে যেতে হইবে আবার ফেস, এটা বুঝবেন, ঠিক আছে। তো আমরা এখন ওই তারটা এই যে সইলা আর কি ওই জায়গায় জয়েন দিয়ে দেবো। এটা কিন্তু চলে গেছে, ধরেন এটা মেইন লাইন, এই মেইন লাইনটা ঘরের ভিতরে গেছি, গেছে আমরা এটা দিয়ে দিছি ঘরে। তো আশা করি এটাও বুঝতে পারছেন কীভাবে বোর্ড থেকে মেইন লাইনে মেইন তার দিয়া আর কি মেইন তার আর কি যায় বোর্ড দিয়ে, ঠিক আছে। আশা করি আমি মনে করি আপনি বুঝতে পারছেন। এটা কিন্তু শেষ, মানে এটা কিন্তু বোর্ডে ঘরের বোর্ডে লাইন চলে গেছে, অলরেডি ঘরের বোর্ডে লাইন চলে গেছে। এখন আমরা এটা ট্যাপ পেঁচাই দেবো, একটু মোড়াইয়ে সুন্দর মতো ট্যাপ পেঁচাই দিতে হইবে, ঠিক আছে, প্লাস দেওয়া, কারণ লুজ কানেকশন কোনো রাখা যাবে না। তো আমি আশা করি বুঝতে পারছেন। এখনও বলি যে এই যে তারটা আমরা ট্যাপ পেঁচাইতেছি, তারটা কিন্তু মেইন তার, ঘরের মেইন তার, এবং এই যে মেইন সুইচ থেকে এই যে মেইন তারটা আছে এইটার সাথে এইটা দিছি, এবং নিউট্রালের সাথে কিন্তু তার একটা পেঁচাই দিছি, ঠিক আছে। এইটা কিন্তু ডাইরেক্ট দিয়ে দিছি, এটা কিন্তু ডাইরেক্ট একটা লাইন চলে গেছে, ঠিক আছে, একটা ডাইরেক্ট লাইন চলে গেছে। আশা করি আপনি কতটুকু বুঝাইতে পারতেছি জানি না, কিন্তু চেষ্টা করতেছি, ঠিক আছে। এটা কিন্তু মেইন ডাইরেক্ট চলে গেছে। এবার দেখবেন আমি যে তার একটু বাড়তি রাখছি, ঠিক আছে, ওই যে মাঝখান দিয়ে লিক করে এটা জয়েন দিয়ে দিয়েছে, যে তার একটু বাড়তি রাখা হয়েছে। এই তার লিক করে আমরা দিব কিসে, সুইচের যে ওই এক পাশে ওয়ারিং করছি ওই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। তো দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবেন। এই যে তিনটা তার দেখতেছেন, এই দুইটা সুইচের একটা কি, দুইটা সুইচ আর একটা হচ্ছে ফ্যানের, ঠিক আছে। তো দেখতে থাকেন অবশ্যই। বোর্ডটা নিয়ে আসি, ঠিক আছে। তো পুরো লাইন আমাদের কিন্তু ক্লিয়ার এভাবে, ঠিক আছে। এখন আমরা একটু প্রত্যেকটা তারের মাথা বাই করে নিই, ঠিক আছে, প্রত্যেকটা তারের মাথা বাই করে নিতে হবে সুন্দরভাবে, যে সুইচে ক্লিয়ার হয় আর কি, কানেকশন হয়। এই যেমন দেখতে পারতেছেন আমি যে সুইচ নিয়ে আসার, এই যে আমরা কিন্তু এক পাশ ওয়ারিং করছি না, এক পাশ কিন্তু ওয়ারিং করছি, ঠিক আছে। এখন এই যে বাতির যে দুইটা তার আছে লাল কালারটা কিন্তু আমরা পেঁচাই দিছি নিউট্রালের সাথে, ঠিক আছে। এখন আমরা বাতির তিনটা তার তিনটে সুইচে দিয়ে দিম, ঠিক আছে, তিনটে সুইচে দিয়ে দিম। এখন যে আমরা এই যে তারটা পেঁচাইতেছি, এই টুকরা তারটা পেঁচানোর কারণ হয়েছে এই যে আমরা আগে পেঁচাই নেই এই যে ইন্ডিকেটার এবং হয়েছে যাইয়া ইন্ডিকেটারের এবং হয়েছে যে সকেটের, এটা কিন্তু এই যে ইন্ডিকেটার এবং সকেটের ডাইরেক্ট লাইন দিতে হবে। এই যে আমরা একটা টুকরা তার নিউট্রালের কোনো বাই করছি না, এই তারটা এই জায়গায় দেওয়ার জন্যই রাখছি, ঠিক আছে। কারণ আপনি একটা জিনিস চেষ্টা করেন, এইটা যদি আমরা ডাইরেক্ট না দিই তাহলে আপনি এই ইন্ডিকেটারটা কি জ্বলবে, আপনি বলেন, এই ইন্ডিকেটারটা তো জ্বলবে না, তাহলে আপনি বুঝবে কেমনে যে কারেন্ট আছে বা নাই বা এই বলি আর কি। এটা তো বোঝায় ইন্ডিকেটারের মাধ্যমে এইটাই নাকি। এবং এই যে সকেটেও আমরা ডাইরেক্ট দিয়ে দিছি, ঠিক আছে, সকেটেও আমরা ডাইরেক্ট দিয়ে দিছি। হ্যাঁ, এবার আসি, এটা কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কী জন্য আমরা এটা দিছি, তারটা টানছি, এবার আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন এই যে আমরা এই যে নিচের পাশটা যে তার টানার পর যে তার টানছি নিচের কানেকশনটা, এই জায়গায় যে তারটা দিতেছি, এই তারটা কিন্তু ফেস তার, ওই যে বলা হয়েছিল যে একটু লম্বা তার রাখছি, ঠিক আছে, লম্বা তার রাখছি, যে ওই যে মেইন লাইনের সাথে জয়েন দেওয়ার পর এটা কিন্তু ফেস তার দেওয়া হয়েছে, ঠিক আছে, ফেস তার দেওয়া হয়েছে। এবং যে তিনটা সুইচ খালি আছে, এই যে তিনটা সুইচ খালি আছে, হ্যাঁ, এই তিনটা সুইচের দুইটা বাতি, ওই দুইটা সুইচে দিয়ে দেবেন, আপনারা যে কোনো দুইটা সুইচে দিয়ে দেবেন। আর ফ্যানের যে লাইনটা, এই যে আমরা আরেকটা সুইচের বাতি দিতেছি, এই যে আরেকটা দিয়ে রাখছি আমরা, ঠিক আছে। এই যে আমরা কিন্তু দুইটা দিয়েছি, এই দুইটা যে বাতিতে এই যে দুইটা সুইচে দুইটা তার দেখতেছেন না লাল, এই দুইটা কিন্তু এই দুইটা সুইচে যে তার দিছি না, এই দুইটা সুইচে কিন্তু দুইটা বাতির লাইন দেওয়া হয়ে গেছে আমাদের। এই যে লাল দুইটা দেখতে পারতেছেন, দুইটা বাতির কিন্তু দেওয়া হয়েছে। এখন রয়েছে কি, ওই নেক্সট ওই যে তিনটে সুইচ দিছি,
আর একটা সুইচ রয়েছে, ঠিক আছে। এই সুইচটাই তো আমরা রেগুলেটর কানেকশন দেওয়ার পর ওই যে একটা লাল তার দেখতে পারতেছেন, এই লাল তারের সাথে আমরা এখন রেগুলেটরের কানেকশনটা করবো। তাইলে দেখেন আমাদের লাইন পুরো কমপ্লিট, ঠিক আছে, শেষ, লাইন করা শেষ। হ্যাঁ, এখানে বুঝেন নাই কোনটা আর কি, আমি আশা করি সব বুঝতে পারছেন। এই যে তার একটু ছুললের পর ভালো করে আর কি ওটাও একটু ছোলা লাগবে, যদি এই যে ওটা চুলছি আর কি। তো এই যে ওইটার লাগে এই যে লাল রেগুলেটরের তার, এই লাল রেগুলেটরের তারের সাথে আমরা যে ফ্যানের যে তার লাল তারটা রয়েছে এটার সাথে এটা পেঁচাই দিম। আর রেগুলেটরের একটা তার কিন্তু আমরা সুইচে দিয়ে দিছি, ঠিক আছে। আর সুইচে দিয়ে দিছি। আর যে বাতির যে দুইটা তার ওই দুইটা তার কিন্তু আমরা এই যে দুইটা সুইচে দিয়ে দিছি, দেখছেন, দুইটা সুইচে কিন্তু দিয়ে দিছি। আমাদের লাইন দেখেন একবারে ক্লিয়ারলি করছি, আশা করি আপনি বুঝতে পারছেন ভিডিওটা, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। দেন সুন্দরভাবে ভিডিওটা করা হয়েছে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আপনারা সবাই। কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা? যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে করবেন, হ্যাঁ, ঠিক আছে। যদি তাও না বুঝতে পারেন, ভাই যে বুঝতে পারিনি এমন জায়গা দিয়ে, তাহলে আমি নাম্বার দেব, ফোন দিয়েন, ঠিক আছে, তাহলে আমি বুঝাই দেব, ঠিক আছে। আমি আশা করি আপনি বুঝতে পারছেন, এই জায়গায় এমন কিছুই না কষ্টের। তা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যে নেক্সট ভিডিওটা আপনারা পান, ঠিক আছে। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন, ঠিক আছে। এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ছোটো একটা চ্যানেল, ঠিক আছে, মিনিট মেকার চ্যানেল। দেখেন আপনারা এই জায়গায় দিয়ে আমি আশা করি সম্পূর্ণটা আপনারা বুঝতে পারছেন, এমন একটা জায়গা না যে বুঝতে পারেন নাই, ঠিক আছে। যা আমি মনে করি বুঝতে পারছেন, দেখেন এককাল ক্লিয়ারলি দেখায়। আবার দেখেন এই জায়গাতে আমরা দেখতেও ওটা করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা বোর্ডটা যার মতো লাগাবো, ঠিক আছে, বোর্ডটা যার মতো লাগাই নেব। আমার মতো আমি লাগাই নিতে এসে আপনাদের মতো আপনারা এইভাবে লাগাই নেবেন সুন্দর মতো। আশা করি বুঝতে পারছেন ভিডিওটা, হ্যাঁ, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমার ছোটো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন প্লিজ, ঠিক আছে। তাই সবাই ভালো থাকেন, দোয়া করি, ঠিক আছে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সবসময় সুস্থ কামনা করছি। এবার আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।